চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সংলগ্ন সমুদ্র এলাকা হঠাৎই দমকা হওয়ার কবলে পড়ে ১০-১২ জন জেলে সহ ২টি মাছ ধরার নৌকা ডুবে যায়। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে উত্তাল সমুদ্রে ভাসতে থাকে জেলেরা। প্রাণশক্তি যখন প্রায় শেষ, তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব ঘটে ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাতের। একে একে সবাইকে নিজ নৌকায় তুলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তাদের বাঁচান ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত। ঝড়ের কারণে দেশের সকল নৌ ও সমুদ্র বন্দরে জারি ছিল স্থানীয় সতর্কতা সংকেত। আবহাওয়া অধিদপ্তর জানায়, তখন সব নৌযানকে বলা হয় নিরাপদে চলাচল করতে। হঠাৎ দমকা হাওয়া সহ বৃষ্টির কবলে পড়ে দেশের বিভিন্ন অঞ্চল। উত্তাল হয়ে ওঠে সমুদ্র বন্দর। এই বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বাঁশখালী উপকূলের কাছাকাছি এসে ঝড়ের কবলে পড়ে মাছ ধরা বেশ কয়েকটি ট্রলার, ডুবে যায় ফিশিং বোট। ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাতের এই সাহসী পদক্ষেপের মুঠোফোনে ধারণকৃত ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সেখানে দেখা যায় কেউ কাঠ, কেউ বা পানির বোতল ধরে উত্তাল সমুদ্রে ভাসছিলেন। ঢেউ এতটাই শক্তিশালী ছিল যে তারা কোন দিকে যাচ্ছেন তা বুঝতেই পারছিলেন না। জানা যায় নৌকা দুটি ডুবে যাওয়ার পর প্রায় ৩ ঘন্টা ধরে সমুদ্রে ভেসেছিলেন তারা। মৃত্যু যখন কপট হাসি হাসছিল একটু সামনে, তখনই চোখে ভেসে ওঠে হাসনাতের নৌকা। ভিডিওতে ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাতকে চট্টগ্রামের স্থানীয় ভাষায় বলতে শোনা যায়, এক এক করে সবাই নৌকায় আসো, পেছনে ইঞ্জিন, তাই সাবধানে আসো। কেবল উদ্ধার করে দায়িত্ব শেষ করেননি ক্যাপ্টেন হাসনাত, উদ্ধারকৃত জেলেদের সবার জন্য প্রাথমিক চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থাও করেন তিনি। বর্তমানে উদ্ধারকৃত সবাই সুস্থ আছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে সবাই ক্যাপ্টেন হাসনাতের এই কাজের ভূয়সী প্রশংসা করেন। ক্যাপ্টেন হাসনাত বলেন, সকালে 7টার দিকে হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়। প্রায় 1.5 ঘন্টা ঝড় থাকে। তার একটা প্রোগ্রাম ছিল, সকাল 7টার আগে রওনা হওয়ার কথা থাকলেও ঝড়ের কারণে দেরি হয়। সমুদ্র কিছুটা স্বাভাবিক হলে তিনি রওনা দেন। বোটে করে যাচ্ছিলেন বড় জাহাজের দিকে। জাহাজটা তখন কুতুবদিয়া থেকে আসছিল। বাঁশখালী উপকূলের কাছাকাছি গেলে দেখতে পান পানির উপর হাত। কাছে গিয়ে দেখেন বোট উল্টে গেছে। জেলেরা কাঠের বোট এবং কাঠ ধরে ভেসে আছে। শহর তখনও উত্তাল সাগরের ঝুঁকি নিয়ে সকলকে উদ্ধার করেন তিনি। জেলেরা জানায়, তারা প্রায় 2.5 ঘন্টা ভেসেছিল, প্রচুর নোনা পানি খেয়েছে। যখন উদ্ধার করা হয় তখন তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। এদের মধ্যে একজন সাঁতার জানতো না, সে প্রচুর লবণ পানি খেয়েছিল, বমি করেছিল। আসসালামু আলাইকুম, আমি ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত বলছি। আপনারা যে ঘটনা দেখছেন বা দেখেছেন, ওটা গতকাল 8 মে সকাল 9:30টার দিককার ঘটনা। চট্টগ্রাম বাঁশখালীর উপকূলে বঙ্গোপসাগরে আমি ওই সময় একটা বোট করে কুতুবদিয়া যাচ্ছিলাম, চিটাং পতেঙ্গা থেকে কুতুবদিয়া যাচ্ছিলাম। আমার উদ্দেশ্য ছিল মাদার ভেসেল একটা কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বহির্নোঙরে নিয়ে আসার প্রোগ্রাম, ওই প্রোগ্রামটার জন্য। তো ঠিক 9:30 আমি 8:30টার দিকে রওনা দিই পতেঙ্গা থেকে। ঠিক 9:30টার দিকে যখন আমি বাঁশখালীর কুলবর্তী অঞ্চলে যাই, দেখি ভাসমান লোকদের, ওদের বোট উল্টে গেছে এবং ওরা ভেসে যাচ্ছিল। তো ওদের দেখতে পেয়ে ওদের কাছে গিয়ে ওদের উদ্ধার করি। ওদের উদ্ধারের পরবর্তীতে আরো একটা বোট পাশে দেখতে পাই এবং ওটা উদ্ধার করি এবং জানতে পারলাম অনেকগুলি বোট বলে ওই সময় ওরা প্রায় ওই সময় প্রায় 1.5-2 ঘন্টা ওরা ভাসছিল। আর যে ঘটনা ঘটেছে হঠাৎ 7টার দিকে দম খাওয়া শুরু হওয়ার পরপরই। আর বেশ কটা বোট বনে ডুবে গেছে ওদের ভাষ্যমতো। যদি আমি ওই সময় আমার চারিদিকে তাকে যা পেয়েছি, আমরা তাদের প্রত্যেক আলহামদুলিল্লাহ উদ্ধার করি। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমরা সবাইকে উদ্ধার করতে পেরেছি, ওরাও প্রাণে বেঁচে গেছে। আর এই সাফল্য বা এই কাজের সম্পূর্ণ কৃতিত্ব আমার বোটের চালক এবং চালক সহযোগী, ওরাও ছিল এবং ওদের সুন্দর বোট পরিচালনা সুন্দরভাবে এটা করতে পারা গেছে। আর আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, জিনিসটা আপনারা সুন্দরভাবে উপস্থাপনা করছেন। আর আমি আশা করব এই জেলে সমাজ, যারা বাংলাদেশ উপকূলের জেলে সমাজরা এই সময়, বিশেষ করে বৈশাখ এই সময় এবং আমাদের বর্ষা মৌসুমে যখন সি বা সাগর খারাপ থাকে, ওই সময় যাতে ওরা একটু সাবধানে চলাচল করে, যাতে আমাদের প্রচুর প্রাণ বেঁচে যায়। সবাইকে ধন্যবাদ। না বাস ಮುಂದೆ ಯಾರು ದುಡ್ಡಿಂದ ಇತ್ತು ಮುಂದೆ ಅರ್ಕೋ ಬಿಟ್ಟಿಪ್ಪೇನೆ ಆನ ಎಂಡ জায়গায় দেখো আবার হওয়া দিব্বে 10-12টা ঢুকছে। তো 10-12টা ঢুকছে, তোমরা এই সময় হয় নাকি? হ্যাঁ, এই সময় এরকম করে নামায় না বউ আর তো ভাই, আর তো সরি হয়
পুরী এয়ারলাইনে তোমার মানুষ জায়গা হবে না তো কোস্ট গার্ড ঘরে দেখি কোস্ট গার্ডের মধ্যে বোট হ্যাঁ কি তোমার বোর্ডের জায়গা হইব না আবার আলাদা ঢুকিছে আরো কমে আছে আর তো নাই একজন দেখো আর বোর্ড তোমার বোর্ড তুই হিসাব করো দেখো আর বোর্ড যাতে না ডুবে তোমার ধরে লো তোমার আসরে না জানে তোমার যাইলে হ্যাঁ এবার কি নুনোর বোর্ড না হ্যাঁ নুনের কোম্পানি রে তো নুন এবার বোর্ড খার এখন 57 জানেন তো এখন ফোন নিয়ে খারা বোর্ডটা দূর না উল্টে তো তোমার নিচু হয়ে পড়িও লাইফ জ্যাকেট ফরো ফাঙ্কা লাইব দেখো ফাঙ্কা লাইলে অসুবিধা ফোন না 57 জানেন তো ফোন নিয়ে গাদ দেছো গাদ দো তুই বা লাইফ জ্যাকেট ফরিদ না ফারিবে না আর বোর্ড ঢুকি যাবি দেখো কবাস কত বড় দেব দেখো আনার সাতার না জানে দেবি রশি দাঁড়াও টানি ধর লসি ধর তত্তা সারে দে গামছা দো That's the boat we sack.